হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ গ্রামীণ ফল। হ্যাঁ, আমরা কম বেশি সবাই এটাকে চিনি। এটা হচ্ছে তাল। চলুন তাহলে শুরু করি। ভিউয়ার্স, তাল কার কার পছন্দ অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। এবং তাল দিয়ে যে পিঠাগুলো তৈরি হয় মজাদার সেই মজাদার পিঠাগুলো খেতে কে কে পছন্দ করেন। আমি একটি পাকা তাল নিয়ে নিয়েছি এবং তালের উপর থেকে এভাবে ছোলাগুলো উঠিয়ে নেব। তাল থেকে গোলা বের করতে হলে একটা বড় পাতিল নিতে হবে, যেন ওর ভিতরে তালের যে বিচিগুলো আছে ওগুলোকে খুব ভালোভাবে চটকিয়ে গোলাগুলো বের করা যায়। এজন্য সেই পাতিলে আগে কিছু পরিমাণ পানি নিয়ে নিতে হবে। আমার একটা তাল থেকে 3টা বিচি হয়েছে এবং সবগুলোর ছোলা ছিলানোর পরে আমি পাতিলের ভিতরে নিয়ে এভাবে খুব ভালোভাবে আস্তে আস্তে ঘুরিয়ে চটকিয়ে তাল থেকে গোলাগুলো বের করে নিব। তালের গোলা বের করতে গিয়ে যদি ঘনত্ব ফিল হয় তাহলে একটু পানি অ্যাড করে নিতে পারেন। একটু পাতলা হলে খুব সহজেই চটকিয়ে তালের গোলাগুলো বের করা যাবে। আর পরিশেষে দেখুন, আমি সুন্দরভাবে একটা চামচ দিয়ে এভাবে আঁচড়ে তালের গোলাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই তো খুব সুন্দরভাবে হয়ে গেল আমার তালের গোলা ছাড়ানো। এরপরে অন্য আরেকটি পাত্রে একটি জালির সাহায্যে এভাবে তালের গোলাগুলো ঢেলে ওটার ভিতর থেকে যে আঁশগুলো থাকবে সে আঁশগুলো আলাদা করে ছাড়িয়ে নেব, যেন তালের গোলাটা পরিষ্কার থাকে। তালের গোলাগুলোকে চুলায় বসিয়ে দিয়ে হাই হিটে অনবরত নাড়তে থাকবো এবং মাঝে মাঝে তালের উপরে যে একটা ফ্যানার মতো আসবে সেটাকে হালকা হাতে তুলে ফেলবো, কারণ এই উপরের ফ্যানাটা তুলে ফেললে তালের স্বাদ ভালো হয়। হাই হিটে অনবরত নাড়তে হবে। যদি তালগুলোকে না নাড়া হয় তাহলে এভাবে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচে না লেগে যায়। 40 থেকে 50 মিনিট এভাবে হাই হিটে আমি আমার তালের গোলাগুলোকে একটু ঘন করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার তো তালের গোলা একদমই রেডি পিঠার তৈরির জন্য। আপনাদের কি খবর অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাভ, লাইক, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর হ্যাঁ, এখন তালের গোলাটাকে ওভারনাইট রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।